দেখিস আমার মুখে চামড়া টামড়া যেন উঠে না যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি তথাকথিত আমার কোনো ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি না। তো আজকে আমি আমার মাকে সাজাবো সেটার উপরে আমি একটা ভিডিও করছি। তো সকাল থেকে তো আজকে আমি কোনো রকম ব্লগ করিনি, কেন কি আজকে এটাই একটা স্পেশাল ব্লগ হিসাবে আমি তোমাদের সামনে নিয়ে আসবো, সেটাই আমার ইচ্ছে ছিল। আর সকাল থেকে না মায়ের একটু টাইমও হয় না, কেন মা কাজ নিয়ে এত ব্যস্ত থাকে। তো সন্ধ্যের আগে মায়ের টাইম হয় না। তো এখন সন্ধ্যে 7টা বাজে, এখন মায়ের একটু টাইম হয়েছে, তো মাকে একটু সাজাবো। আর তোমরা তো দেখেইছো যে মা একদমই বাড়িতে সাজগোজ করে না। বাইরে গেলে তখন একটু ভালো শাড়ি পরলো বা মুখটা একটু পরিষ্কার করলো, এইসবই থাকে। তো আমাদের বাড়ির সবারই মাদের হয়তো এরকমই গল্প যে মারা একটু সাজে না, গোজে না। তো তার জন্য আজকে আমি মাকে সাজাবো। তো এই যে দেখো, এখানে ট্রের মধ্যে আমি সব জিনিসগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো দিয়ে আমি মাকে সাজাবো। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, এটা কোনো মেকআপ টিউটোরিয়ালও না যে আমি একটা তোমাদেরকে কোনো কিছুর উপর টিউটোরিয়াল শেয়ার করছি, তা নয়। এটা আমার ইচ্ছে হয়েছে যে আমি মাকে সাজাবো যেরকম ভাবে মা বাইরে গেলে বা কোনো বিয়ে বাড়িতে গেলে আমরা সাজিয়ে দিই, সেই রকম ভাবেই আমি আজকে সাজাবো। সেক্ষেত্রে যেগুলো আমি ইউজ করি আমি সেগুলো ইউজ করবো, কোনো এক্সট্রা কিছু করব না। আর আরো একটা কথা, যে অনেকদিন ধরে আমাদের বেরোনোও হচ্ছে না বাইরে কোথাও, এই লকডাউনের পর থেকে। মোটামুটি মনে করো মার্চ এপ্রিল থেকেই আমরা কোথাও আর বেরোচ্ছি না। তো সেটা তাতে কি হয়েছে বলতো, বাইরেও কোথাও যাওয়া হচ্ছে না, কোনো নিমন্ত্রণ বাড়িও নেই। তাতে আমাদের কি হচ্ছে, বাড়িতে বসে বসে আমিও বোর হয়ে যাচ্ছি আর মাও বোর হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা আজকে ভাবলাম যে এইটার উপরেই একটা ভিডিও করা যাক, তাতে তোমাদেরও একটু ভালো লাগবে আর আমাদেরও একটু ভালো লাগবে। আর বাড়িতে বসে থাকলেও কি হয়, একটু সাজগোজ করলে মন দেখবে এমনিই ভালো লাগে। তো সেটা নিয়েই আমি আজকে আমার ভিডিওটা করছি। আর দেখবে আমাদের বাড়িতে সবারই এরকম ইয়ে আছে যে আমাদের মারা কিন্তু সাজতে চায় না। তো আমার মতন তোমরাও চেষ্টা করতে পারো যে বাড়িতে মাকে একটু সাজগোজ করিয়ে দিতে। সেটা ভিডিও না হয় না হলো, কিন্তু তাও বাড়িতে যদি তোমরা মাকে সাজাও সেই সময় কিন্তু মায়েরও একটু ভালো লাগবে, আবার তোমাদেরও একটু ভালো লাগবে। তো এটা তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখো, এখানে আমি কয়েকটি জিনিস নিয়েছি মাকে সাজানোর জন্য। এখানে একটু কটন নিয়ে নিয়েছি, এটা আমি ছিঁড়েই নিয়েছি। একটা ভিকো টারমারিক ক্রিম, মায়ের দুধ পাতা টিপ নিয়েছি। এখানে টোনার হিসেবে ব্যবহার করব আমি ডাবরের গুলাবাড়ি, তো সেটা নিয়েছি। আর ল্যাকমির একটা কম্প্যাক্ট ক্রিম পাউডার, ল্যাকমির একটা ফেস পাউডার নিয়েছি। আর এখানে একটা নেল পলিশ নিয়েছি আর লিপস্টিক নিয়েছি। এর মধ্যে থেকে যে কালারটা মায়ের পছন্দ হবে তো সেই কালারটাই মা পরবে। এই যে দেখো, মাকে নিয়ে চলে এসেছি। তো মা, তুমি কতটা এক্সাইটেড বলো? হ্যাঁ, আমি ভাবছি একই তো শেওড়া গাছের পেতনি, তারপরে আবার যে সাজাবে কি জানি না। তোমরা দেখো, আমার মেয়ে আমাকে সাজাচ্ছে। আজকে ওর হঠাৎ হয়েছে যে আমাকে সাজাবে, আমিও বসে পড়েছি। তো চলো ফার্স্টে স্টার্ট করি। তার আগে আমি একটা কথা বলে নি, মাকে আমি মুখটা পরিষ্কার করে আসতে বলেছিলাম, তো মা ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে এসছে। আর চুলটাও মা বেঁধে নিয়েছে, যেভাবে ক্লিপ দিয়ে বাঁধিনি ক্লিপ দিয়ে, আমি গার্ডার বেঁধে পরে মেকআপ আগে হয়ে যাক তারপরে চুল। তো যাই হোক, চুলটাও বেঁধে নিয়েছে আর মুখটাও পরিষ্কার করে নিয়েছে। এবার ফার্স্টে দেখো আমি টোনার ইউজ করব। তো আমি তো জানোই টোনার হিসাবে ডাবরের গুলাবরিটাই ইউজ করি। তো আমি কটনও নিয়ে নিয়েছি। আর ফার্স্টে আমি তো এই যে কটনের লাগিয়ে নিয়েছি, এবার আমি মুখে অ্যাপ্লাই করে নেবো এটাকে। তো আমার টোনারটা লাগানো হয়ে গেছে, এখন একটু কিছুক্ষণ থাক, এটাকে ভালো করে মুখে লেগে যাক। অ্যাপ্লাই করে দিয়েছি। এবার তারপরে যেটা করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার এবং সিসি ক্রিম, বিবি ক্রিম আমি কিছু ইউজ করছি না। আমি এখানে ভিকো টারমারিক নিয়েছি, যেটা সিসি ক্রিম এবং বিবি ক্রিমের কাজ করে দেয়। তো সেটাই আগে লাগিয়ে নেব এখন। তো
কিরকম ভাবে হয়, রাগ ধরে যায়। আরে এক হাত দিয়ে করলে হবে। তো দেখো মুখটা অনেকটাই মায়ের ফর্সা লাগছে, আর মুখটা অনেকটাই মায়ের ফর্সা লাগছে। বলো কিছু। তো দেখো মায়ের মুখটা একদম অনেকটাই ফর্সা লাগছে। তো এবার হচ্ছে আমি ল্যাকমি এই পাউডারটা ইউজ করব। দেখিস আমার মুখের চামড়া টামড়া যেন উঠে না যায়। মুখের চামড়া উঠবে না বাবারে বাবা। আরে তুমি আমার দিকে একটু তাকাও। একটু আয়নাটা। বাবা বিশ্বাস নেই যে দেখো আয়নায় আবার দেখছে যে ভালো লাগছে কি লাগছে না সেটা। মোটামুটি। আরে তো তুমি কোন দিন একদম সেই বাইরে গিয়ে মতো সাজো। এবার ইউজ করবো এই ল্যাকমি লিপ বামটা। আমি না মায়ের চোখে কোনো রকম মেকআপ দিচ্ছি না, তার একটাই কারণ হচ্ছে মায়ের চোখে অপারেশন হয়েছে, দুটো চোখেই অপারেশন আছে, যার জন্য আমি চোখের কোনো রকম আইলাইনার, আইশ্যাডো বা মাস্কারা কিছু লাগাচ্ছি না। জাস্ট আমি যেভাবে মানে মা বাইরে কোথাও গেলে, বিয়ে বাড়ি বলো বা যেখানেই বলো, সেখানে যেভাবে আমি মাকে সাজিয়ে দিই সেইভাবেই সাজাচ্ছি। স্টেপ যাচ্ছি আর মা আয়নায় দেখছে যে আমি ঠিকঠাক মতন মাকে সাজাচ্ছি কিনা, পেতনির মতন লাগছে কিনা এইসব। তো এখানে আমি 3টে লিপস্টিক নিয়েছি, এবার কালার গুলো মাকে দিয়ে চুজ করিয়ে নেবো। একটা হচ্ছে এলেটিনের একটা লিপস্টিক নিয়েছি, এখানে ল্যাকমির একটা লিপস্টিক নিয়েছি, আর এখানে হচ্ছে তোমার বায়োটিকের একটা লিপস্টিক নিয়েছি। তো বায়োটিকের লিপস্টিকটা, আমি যে লিপস্টিকটা লাগিয়েছি সেইটা, আর ল্যাকমির লিপস্টিকের কালারটা হচ্ছে এই রকমের। আর এলেকট্রিনেরটা হচ্ছে এই যে ব্রাউন কালারের। শাড়ির ম্যাচে কোন কালারটা দেবো? শাড়ির ম্যাচ এইটা। তো মা ইলেকট্রিনের লিপস্টিকটা চুজ করেছে। ও আচ্ছা আচ্ছা, মায়ের এখানে ব্রাউন কালার আছে আঁচলে, সেই জন্য মা ব্রাউন কালারের লিপস্টিকটা চুজ করেছে। তো এটা হচ্ছে ইলেকট্রিনের লিপস্টিক। তো এটা এখন মাকে পরিয়ে দেবো আমি। হ্যাঁ করো। দেখে নাও আবার, না আর একটু লাগিয়ে না, এটাই ঠিক আছে। না আর একটু লাগবে, আর একটু লাগবে। হ্যাঁ আর একটু লাগবে। ডিপ দিব না দেখো। আমার মা একদমই সাজতেই চায় না, দেখতেই পাচ্ছ একটু লিপস্টিক লাগাচ্ছি তাতেও বলছে যে বেশি ডিপ হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এটা এমনি ন্যাচারাল কালার, তার মধ্যেও বলছে বেশি ডিপ হয়ে যাচ্ছে। এবার দেখো আমি দুটো টিপের পাতা নিয়েছি। তো এটার মধ্যে একটা আছে শুধু লাল, আর একটা আছে হচ্ছে তোমার বিভিন্ন কালারের মিক্সড। তো আমি ভাবছি এই যে বিভিন্ন কালারের যে মিক্সড আছে সেটাই আমি পরাবো, কিন্তু আঁচলেরটা তোমার খয়েরি খয়েরি কালার আছে, ওটা পরাবো না ভিতরে। এই দেখো মাকে মোটামুটি আমি রেডি করে দিয়েছি, এবার নেল পলিশটা পরাবো। তো এখানে এই যে দেখো আমি নিয়েছি ল্যাকমির একটা নেল পলিশ, আর এর কালারটা হচ্ছে তোমার এই লালও ঠিক নয়, আবার হচ্ছে কি বলবো এটাকে, মেরুন না, এটা রানী কালার। রানী কালার। আর অন্য কালার ছিল না তো? কি কালার পড়লো? কি কালার? কালচে খয়েরি কালার আছে একটা, এটাই দেবো। তুই কোনটা পড়েছিস? আমি অন্য কালার পড়েছি। ঠিক আছে, ভালো লাগবে তো। তো চলো মাকে আগে নেল পলিশটা পরিয়ে নি। তো এখানে আমি নেল পলিশটা আমাকে পরিয়ে নিচ্ছি, তারপরে পরানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও।
আর হচ্ছে এখন পরাবো মাকে মালা। তো দেখো এখানে আমি একটা পার্লের সেট মায়ের আছে, তো সেটাই নিয়ে নিয়েছি। এটার কানেরটা মা পরে নিয়েছে, আর এটা এখন মাকে পরিয়ে দেবো। আর তোমরাই বলো তারপরে দেখতে কেমন লাগছে। চুলটা ও আচ্ছা, হ্যাঁ চুলটাও করবো। কোথায় জানি তো এই যে মালাটা দেখো পরিয়ে দিয়েছি মাকে। তো মাকে মোটামুটি আমার রেডি করা, এই দেখো মাকে মালাটা পরিয়ে দিয়েছি আর মাকে মোটামুটি রেডি করা কমপ্লিট। আর মা বলো সেজে তোমার কিরকম লাগলো? দর্শকরাই বলবে, তোমরাই বলো বাবা, মা যে আছো তোমরাই বলো যে আমাকে আমার মেয়ে কেমন সাজিয়েছে। আসলে আমি তো দেখতে খুব সুন্দর, তার উপরে আমার এই মেকআপ, বুঝতেই পারছো কেমন লাগছে। তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিল, শেওড়া গাছের পেতনি না অন্য কিছু। তো আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্টের মতন সাজাইনি, এটা আমি মা কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা মনে করো এমনিও বাইরে কোথাও গেলে যেরকম ভাবে মাকে আমি রেডি করে দিই, আমি সেরকম ভাবেই তোমাদের সামনে মানে দেখিয়েছি। আর কি বলতো, বাড়িতে থাকতে থাকতে আমরা সবাই তো বোর হয়ে যাচ্ছি। এখন তো সেরকম ভাবে নিমন্ত্রণ বাড়ি বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া আমাদের কারোর পক্ষেই পসিবল হচ্ছে না। তো যারা নিমন্ত্রণ পাচ্ছ তাদের কথা আলাদা, কিন্তু যাওয়াটাও একটু রিস্কের। তো সেই জন্য আমি ভাবলাম যে বাড়িতে বসে বসে অনেকদিন সাজগোজ করা হয় না, তো মাকে যদি এরকম ভাবে সাজাই, আমি তো তবে সাজগোজ করি, মা সাজগোজ একদমই করে না, তো যদি সাজগোজ করাই তাহলে কিরকম লাগবে। তো সেই জন্যই এই প্ল্যানটা করে আমি আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা বলো যে কেমন লাগছে। আর তোমরাও কিন্তু বাড়িতে তোমাদের মাকে এরকম ভাবে সাজাতে পারো, তাতে কিন্তু মানে কাকিমা জেঠিমা যারা আছেন তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। একদিন করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে তাদের। আজকের ব্লগটা আমি মাকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করব। তোমরা অবশ্যই লিখে জানিও কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা। আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। আর কোনো যদি বাজে কিছু লেগে থাকে ভিডিওটা দেখে, তাহলে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি আমার মধ্যে যা খামতি থাকবে সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। আর তারই সাথে যারা আমার পরিবারকে আজকে নতুন ভিজিট করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা জানো না যে চ্যানেলকে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, তাদের জন্য বলে রাখি, আমার ভিডিওর ঠিক নিচে দেখবে রাইট সাইডে লাল রঙের আমার ভিডিও ঠিক নিচে ডান দিকে দেখবে লাল রঙের সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, সেখানে প্রেস করে দিলে একটা বেল আইকন আসবে, বেল আইকনে প্রেস করলে অল আসবে। তো অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আর এই পুরো প্রসিডিওরটা কিন্তু টোটাল ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগে না। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আর মা তুমি কিছু বলবে? প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, শেয়ার করো। তো চলো, মাও বলে দিয়েছে যে প্রচুর শেয়ার করতে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে আরো একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।